হ্যালো ভিউয়ার্স, এখন আর আপনাদের ভিডিও ব্লার করার জন্য আইফোনের প্রয়োজন হবে না। আপনার হাতে থাকা ফোনটি দিয়ে আপনি ভিডিও ব্লার করতে পারবেন। সো এটার জন্য প্রয়োজন হয় আপনার একটি অ্যাপস, যেটা আপনি প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সেই প্লে স্টোরে যাওয়ার পর আপনি সার্চ করবেন যে ক্যাপকাট লিখে সার্চ করার পর আপনার সামনে অনেকগুলো ইন্টারফেস চলে আসবে। সো উপরে থাকা যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন সেটি আপনি ইনস্টল করবেন। আপনার যেহেতু ইনস্টল করা আছে, সো আমি আর এখান থেকে ইনস্টল করে নিলাম না, সোজাসুজি আমি চলে যাব অ্যাপসের ভিতরে। সো আমি এখন অ্যাপসের ভিতরে চলে আসলাম। এখানে একটি লোডিং নেবে নেটের সমস্যার কারণে। সো এডিট অপশানে চাপ দিয়ে এখানে উপরে ক্রস করে দিয়ে নিউ প্রজেক্টে চাপ দিবেন। নিউ প্রজেক্টে চাপ দেওয়ার পরে গ্যালারি থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। সো নিচে আমার একটা ভিডিও রয়েছে, আমি সেই ভিডিওটা সিলেক্ট করব। আপনিও আপনার যে কোনো একটা ভিডিও যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে ডান অপশনে চাপ দিবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। সো প্রথমে যে কাজটা করতে হবে, আপনাকে ভিডিওটা শেষে গিয়ে এই যে একটা এডিট অপশন আছে, এটা ক্রস করে দিয়ে ডিলিট করে দিতে হবে। তা না হলে ভিডিও শেষে ক্যাপকাট লেখাটা চলে আসবে। এই জন্য আপনাকে প্রথম চলে যেতে ইফেক্ট অপশনে যাওয়ার পরে লেন্সে টাচ করবেন। লেন্সে টাচ করার পর নিচে দেখবেন যে ব্লার একটা অপশন আছে, সেই ব্লার ইফেক্টে টাচ করে দিয়ে টিক অপশনে মার্ক করে দিবেন। টিক অপশনে মার্ক করে দেওয়ার পর এটা টেনে একটু ছোটো করে দিবেন। আকারে যত সাইজ ব্লার লাগে আপনার, সেই ব্লার অনুযায়ী আপনি কাজ করবেন। আমার যেহেতু অল্প প্রয়োজন, সেহেতু আমি 10 অপশানে চাপ দিলাম। তারপরে আপনারা এটাকে টেনে নিয়ে শেষ পর্যন্ত করে দিবেন। করে দেওয়ার পরে এডিট অপশানে চাপ দিয়ে এটা আবার ডিলিট করে দিবেন। এরপর ভিডিওটা ডিসপ্লেতে চাপ দিয়ে এই ভিডিওটা কপি করে নেবেন। ভিডিওটা কপি করে নেওয়ার পরে ওভারলিতে চাপ দিবেন। ওভারলিতে চাপ দিলে ভিডিওটা নিচে চলে আসবে। নিচে চলে আসার পরে টান দিয়ে স্ক্রল করে সামনের দিকে টেনে দিবেন পুরো ভিডিওটা। পুরো ভিডিওটা টান দিয়ে হয়ে যাওয়ার পরে আপনি রিমুভ বিজি অপশন একটা অপশন আছে, সেই অপশনটা খুঁজে বের করবেন। সেই অপশনটা খুঁজে বের করে সেখানে অটো রিমুভাল অপশনে চাপ দিবেন। ভিডিওটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে এবং পিছনের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর দেখাবে। সো আমার নেট থাকার কারণে আমি ভালো মতো দেখাতে পারলাম না। তারপরে এক্সপোর্ট অপশনে চাপ দিবেন, ভিডিওটা সেভ হয়ে যাবে। আমি এখন আপনাদেরকে দেখাবো সেভ ভিডিওটা কীরকম হয়েছে। ছোট ছোট স্বপ্নগুলোই পূরণ হয় না, তোমাকে পাওয়া তো অনেক বড় স্বপ্ন ছিল।